নমস্কার শ্রোতা বন্ধুরা, আমি শর্মিষ্ঠা চ্যাটার্জি বলছি। আমার আধ্যাত্মিক কথা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত ও অভিনন্দন জানাই। বন্ধুরা, পরমেশ্বরের কৃপায় আপনারা নিশ্চয়ই সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ আমি শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত থেকে কিছু অংশ পাঠ করে আপনাদের কাছে শোনাব। আশা করি আপনাদের ভালো লাগবে। প্রথমে আমি শ্রীম অর্থাৎ শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতকার মহেন মাস্টার রামকৃষ্ণ কথামৃততে শ্রীমদ্ ভাগবতের যে বিখ্যাত স্তোত্র তব কথামৃতম তপ্ত জীবনম ব্যবহার করেছিলেন, সেই স্তোত্রটি আমি এখন উচ্চারণ করব। তারপর রামকৃষ্ণ কথামৃত থেকে পাঠ করব। তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিরীরিতম কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃহন্তি যে ভুরিদা জনা। রাসলীলার পর গোপিনীগণ ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে এই বিখ্যাত স্তোত্রটি বলেছিলেন। এটি শ্রীমদ্ ভাগবতের গোপী গীতায় উল্লেখ আছে। শ্রীম অর্থাৎ মহেন মাস্টার শ্রীরামকৃষ্ণ কথামৃততে এই স্তোত্রটি ব্যবহার করেছেন। আসুন এবার আমরা কথামৃত পাঠ করি। কর্মত্যাগ কখন? ভক্তের নিকট ঠাকুরের অঙ্গীকার। সন্ধ্যা হইল, দক্ষিণের বারান্দা ও পশ্চিমের গোল বারান্দায় ফরাস আলো জ্বালিয়া দিয়া গেল। ঠাকুরের ঘরে প্রদীপ জ্বালা হইল ও ধূনা দেওয়া হইল। ঠাকুর নিজের আসনে বসিয়া মার নাম করিতেছেন ও মার কথা চিন্তা করিতেছেন। ঘরে মাস্টার অর্থাৎ শ্রীম শ্রীযুক্ত প্রিয় মুখুজ্জে তাহার আত্মীয় হরি মেঝেতে বসিয়া আছেন। কিয়ৎক্ষণ ধ্যান চিন্তার পরে ঠাকুর পরমহংসদেব আবার ভক্তদের সহিত কথা কহিতেছেন। এখনও ঠাকুর বাড়ির আরতির দেরি আছে। বেদান্ত ও শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব। ওঙ্কার ও সমাধি তত্ত্বমসি। ওং তৎসৎ। শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব। মাস্টারের প্রতি, যে নিশিদিন তাঁর চিন্তা করছে তার সন্ধ্যার কি দরকার? ঠাকুর পরমহংসদেব একটি শ্যামাসঙ্গীত গুনগুন করে গাইছেন। ত্রিসন্ধ্যা যে বলে কালী পূজা সন্ধ্যা সে কি চায়? সন্ধ্যা তার সন্ধানে ফেরে, সন্ধ্যা তার সন্ধানে ফেরে, কভু সন্ধি নাহি পায়। গয়া গঙ্গা প্রভাসাদি কাশে কাঞ্চি কে বাঁচায়? দয়াব্রত দানাদি আর কিছু না মনে লয়। মদনেরই যাগযজ্ঞ ব্রহ্মময়ীর রাঙা পায়। গয়া গঙ্গা প্রভাসাদি কাশী কাঞ্চি কে বাঁচায়? এই গানটি ধনঞ্জয় ভট্টাচার্যের একটি বিখ্যাত শ্যামাসঙ্গীত, আপনারা সকলেই জানেন। সন্ধ্যা গায়ত্রীতে লয় হয়, গায়ত্রী ওঙ্কারে লয় হয়। একবার ওং বললে অর্থাৎ প্রণব মন্ত্র যখন সমাধি হয় তখন পাকা। ঋষিকেশে একজন সাধু সকালবেলায় উঠে ভারী একটা ঝর্ণা তার কাছে গিয়ে দাঁড়ায়। সমস্ত দিন সেই ঝর্ণা দেখে
আর ঈশ্বরকে বলে, বাহ বেশ করেছ, বাহ বেশ করেছ, কি আশ্চর্য, তার অন্য জপ তপ নাই, আবার রাত্রি হলে কুটিরে ফিরে যায়। তিনি নিরাকার কি সাকার সেসব কথা ভাববারই বা কি দরকার? নির্জনে গোপনে ব্যাকুল হয়ে কেঁদে কেঁদে তাকে বললেই হয়, হে ঈশ্বর, তুমি যে কেমন তাই আমায় দেখা দাও। তিনি অন্তরে আছেন, তিনি বাহিরে আছেন। অন্তরে তিনিই আছেন, তাই বেদে বলে তত্ত্বমসি, সেই তুমি। আর বাহিরেও তিনি, মায়াতে দেখাচ্ছে নানা রূপ, কিন্তু বস্তুত তিনিই রয়েছেন। তাই সব নাম রূপ বর্ণনা করবার আগে বলতে হয় ওং তৎসৎ। দর্শন করলে একরকম, শাস্ত্র পড়ে আর এক রকম। শাস্ত্রে আভাস মাত্র পাওয়া যায়, তাই কতকগুলো শাস্ত্র পড়বার কোনো প্রয়োজন নাই। তার চেয়ে নির্জনে তাঁকে ডাকাই ভালো। গীতা সমস্ত না পড়লেও হয়, 10 বার গীতা গীতা বললে যা হয় তাই গীতার সার, অর্থাৎ ত্যাগী। হে জীব, সব ত্যাগ করে ঈশ্বরের আরাধনা করো, এই গীতার সার কথা। শ্রীরামকৃষ্ণের মা ভবতারিণীর আরতি দর্শন ও ভাবাবেশ। ঠাকুর পরমহংসদেব ভক্ত সঙ্গে মা কালীর আরতি দেখিতে দেখিতে ভাবাবিষ্ট হইয়াছেন, আর ঠাকুর প্রতিমা সম্মুখে ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিতে পারিতেছেন না। অতি সন্তর্পণে ভক্ত সঙ্গে নিজের ঘরে ফিরিয়া আসনে উপবিষ্ট হইলেন। এখনও ভাবাবিষ্ট, ভাবাবস্থায় কথা কহিতেছেন। মুখুজ্জের আত্মীয় হরির বয়ক্রম 18-20 হইবে, তাহার বিবাহ হইয়াছে। আপাতত মুখুজ্জেদের বাড়িতেই থাকেন, কর্মকাজ করিবেন। ঠাকুরের উপর খুব ভক্তি। শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব ও মন্ত্র গ্রহণ, ভক্তের নিকট শ্রীরামকৃষ্ণের অঙ্গীকার। শ্রীরামকৃষ্ণ ভাবাবেশে হরির প্রতি, তুমি তোমার মাকে জিজ্ঞাসা করে মন্ত্র নিও। শ্রীযুক্ত প্রিয়কে, একে হরিকে বলেও দিতে পারলাম না, মন্ত্র তো দিই না, তুমি যা ধ্যান জাপ করো তাই করো। প্রিয়, যে আজ্ঞা। শ্রীরামকৃষ্ণ, আর আমি এই অবস্থায় বলছি, কথায় বিশ্বাস করো। দেখো এখানে ঢং ফং নাই। আমি ভাবে বলেছি, মা, এখানে যারা আন্তরিক টানে আসবে তারা যেন সিদ্ধ হয়। সিঁথির মহেন্দ্র কবিরাজ বারান্দায় বসে আছেন, শ্রীযুক্ত রামলাল হাজরা প্রভৃতির সঙ্গে কথা কহিতেছেন। ঠাকুর নিজের আসন হইতে তাহাকে ডাকিতেছেন, মহিন্দর, মহিন্দর। মাস্টার তাড়াতাড়ি গিয়া কবিরাজকে ডাকিয়া আনিলেন। শ্রীরামকৃষ্ণ কবিরাজের প্রতি, বসো না, একটু শোনো। কবিরাজ কিঞ্চিত অপ্রস্তুত হইয়া উপবেশন করিলেন ও ঠাকুরের অমৃতপম কথা শ্রবণ করিতে লাগিলেন। নানা ছাঁদে সেবা, বলরামের ভাব, গৌরাঙ্গের 3 অবস্থা। শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি, তাঁকে নানা ছাঁদে সেবা করা যায়। প্রেমিক ভক্ত তাঁকে নানা রূপে সম্ভোগ করে। কখনো মনে করে তুমি পদ্ম, আমি অলি, কখনো তুমি সচ্চিদানন্দ, আমি মিন। প্রেমিক ভক্ত আবার ভাবে আমি তোমার নৃত্যকী, আর তার সম্মুখে নৃত্যগীত করে। কখনো সখী ভাব বা কখনো দাসী ভাব, কখনো তাঁর উপর বাৎসল্য ভাব, যেমন মা যশোদার, কখনো বা পতিভাব, মধুর ভাব, যেমন গোপীদের। বলরাম কখনো সখার ভাবে থাকতেন, কখনো বা মনে করতেন আমি ভগবান শ্রীকৃষ্ণের ছাতা বা আসন হয়ে আছি। সব রকমে তাঁর সেবা করতেন। ঠাকুর প্রেমিক ভক্তের অবস্থা বর্ণনা করিয়া কি নিজের অবস্থা বলিতেছেন? আবার শ্রীচৈতন্যদেবের 3টি অবস্থা বর্ণনা করিয়া ইঙ্গিত করিয়া বুঝি নিজের অবস্থা বুঝাইতেছেন। শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব, শ্রীচৈতন্যদেবের 3টি অবস্থা ছিল। অন্তর্দশায় সমাধিস্থ, বাহ্যশূন্য, অর্ধবাহ্য দশায় আবিষ্ট হইয়া নৃত্য করতে পারতেন, কিন্তু কথা কইতে পারতেন না। বাহ্য দশায় সংকীর্তন। ভক্তদের প্রতি, তোমরা এই সব কথা শুনছ, ধারণার চেষ্টা করবে।
বিষয়ীরা সাধুর কাছে যখন আসে তখন বিষয় কথা বিষয় চিন্তা একেবারে লুকিয়ে রেখে দেয়, তারপর চলে গেলে সেইগুলি বার করে। পায়রা মটর খেলে মনে হলো যে ওর হজম হয়ে গেল, কিন্তু গলার ভিতর সব রেখে দেয়, গলার মটর গিরগির করে। সান্ধ্যকালীন উপাসনা, শ্রীরামকৃষ্ণ ও মুসলমান ধর্ম, জপ ও ধ্যান। সব কাজ ফেলে সন্ধ্যার সময় তোমরা তাকে ডাকবে। অন্ধকারে ঈশ্বরকে মনে পড়ে। সব এই দেখা যাচ্ছিল, কে এমন করলে? মুসলমানেরা দেখো সব কাজ ফেলে ঠিক সময়ে নামাজটি পড়বে। মুখুজ্জে: আজ্ঞা, জপ করা ভালো। শ্রীরামকৃষ্ণ: হ্যাঁ, জপ থেকেই ঈশ্বর লাভ হয়। নির্জনে গোপনে তার নাম করতে করতে তার কৃপা হয়, তারপর দর্শন। যেমন জলের ভিতর ডুবানো বাহাদুরি কাঠ আছে, তীরেতে শিকল দিয়ে বাঁধা। সেই শিকলের এক এক পাপ ধরে ধরে গেলে শেষে বাহাদুরি কাঠকে স্পর্শ করা যায়। পূজার চেয়ে জপ বড়, জপের চেয়ে ধ্যান বড়, ধ্যানের চেয়ে ভাব বড়, ভাবের চেয়ে মহাভাব প্রেম বড়। চৈতন্যদেবের প্রেম হয়েছিল, প্রেম হলে ঈশ্বরকে বাঁধবার দড়ি পাওয়া গেল। হাজরা আসিয়া বসিয়াছেন। রাগ ভক্তি মালা জপা ও ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব। নারায়ণ। শ্রীরামকৃষ্ণ হাজরাকে উদ্দেশ্য করে: তাঁর উপর ভালোবাসা যদি আসে তার নাম রাগ ভক্তি। বৈধি ভক্তি আসতেও যতক্ষণ, যেতেও ততক্ষণ। রাগ ভক্তি স্বয়ম্ভু লিঙ্গের মতো, তার জ্বর খুঁজে পাওয়া যায় না। স্বয়ম্ভু লিঙ্গের জ্বর কাশী পর্যন্ত। রাগ ভক্তি অবতার আর তার সাঙ্গপাঙ্গের হয়। হাজরা: আহা শ্রীরামকৃষ্ণ, তুমি যখন জপ একদিন করছিলে, বাহ্যে থেকে এসে বললাম, মা এ কি হীন বুদ্ধি, এখানে এসে মালা নিয়ে জপ করছে। যে এখানে আসবে তার একেবারে চৈতন্য হবে, তার মালা জপা অত করতে হবে না। তুমি কলকাতায় যাও না, দেখবে হাজার হাজার মালা জপ করছে। ঠাকুর মাস্টারকে বলিতেছেন, তুমি নারায়ণকে গাড়ি করে এনো। একে মুখুজ্জেকেও বলে রাখলুম নারায়ণের কথা, সে এলে কিছু খাওয়াবো। ওদের খাওয়ানোর অনেক মানে আছে। নমস্কার, আজ এই পর্যন্তই পাঠ করলাম। পরের দিন আবার নতুন কোনো কাহিনী নিয়ে আপনাদের সামনে উপস্থিত থাকব। সকলে ঈশ্বরের কৃপায় ভালো থাকবেন। হরি ওম তৎসৎ।